আপনি কি জোরে কথা বললে বা হাঁচি কাশি দিলে একটু করে ইউরিন লিক করছে মনে করছেন? এমন যদি হয়ে থাকে তাহলে আপনি সাফার করছেন স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে। আসুন প্রথমে জেনে নেই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স কি জিনিস। স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স এমন একটি কন্ডিশন যখন একজন নারী তার তলপেটে প্রেসার পড়ে এমন যে কোনো অ্যাক্টিভিটিতে, যেমন একটু জোরে কথা বলা বা হাসা, কাশি দেওয়া ইত্যাদির সাথে সাথে একটু করে ইউরিন লিক করে থাকে। এটি সাধারণত পেলভিক ফ্লোর মাসেলের উইকনেসের কারণে হয়ে থাকে। এই পেলভিক ফ্লোর মাসেল অনেক কারণেই উইক হয়ে যেতে পারে। তার মধ্যে কিছু কারণ রয়েছে, যেমন ধরেন বয়সের সাথে সাথে যখন একজন নারীর শরীরের এস্ট্রোজেন হরমোনটা কমে যায়, অর্থাৎ পেরিমেনোপোজাল এজ গ্রুপের নারীদের মাঝে এই সমস্যাটা অনেক দেখা দেয়। এছাড়াও যে সকল নারীরা প্রেগনেন্ট কিংবা প্রেগনেন্সির পরবর্তী সময়ে যারা রয়েছেন তারাও অনেকে এই সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক ইয়াং বয়সের মেয়েদেরও এই সমস্যাটা দেখা দিতে পারে যদি তার ওজনটা তার যে এক্সপেক্টেড ওয়েট তার থেকে বেশি থাকে, অর্থাৎ স্থূলতা থাকলে। এছাড়াও অনেকের ক্ষেত্রে যাদের পেলভিক সার্জারি হয়েছে বা তলপেটে কোনো কাটাছেঁড়া হয়েছে সেসব ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে। ক্লিনিক 21-এ স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্য আমরা কিছু নন সার্জিক্যাল ক্লিনিক্যালি প্রুভেন টেকনোলজি ইউজ করে থাকি। এই সমস্যা নিয়ে পেশেন্টরা যখন আমাদের কাছে আসে আমরা প্রথমে তাকে ফুল একটা অ্যাসেসমেন্ট করে থাকি, কিছু ব্লাড টেস্টও করে নেই এবং ইউরিন টেস্টও করে নেই। সবকিছু ঠিক থাকলে আমরা তাকে তার প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট অ্যাডভাইস করে থাকি। যে ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি পপুলার স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্য সেটা হলো BTL এর এমসেলার চেয়ার। এই চেয়ারটি মূলত হাইফেম টেকনোলজি ইউজ করে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের মতো সমস্যার সমাধান করে থাকে। পেশেন্টকে মূলত এই চেয়ারটিতে বসানো হয়, তখন একটি স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যা কিনা পেলভিক ফ্লোর মাসেলে স্ট্রং সুপ্রাম্যাক্সিমাল কন্ট্রাকশনস তৈরি করে, অর্থাৎ পেলভিক ফ্লোরের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোকে দ্রুত গতিতে সংকুচিত করে। প্রতি 30 মিনিটের একটি ট্রিটমেন্ট সেশনে 11,000-এরও বেশি কিগলস এক্সারসাইজ করার সমতুল্য কন্ট্রাকশন তৈরি করা হয়। এতে করে পেলভিক ফ্লোরের মাসল থিকনেসটা বেড়ে যায় এবং তা অনেকটা স্ট্রেনথেন হয়ে যায়। এমসেলার পাশাপাশি লাইরা ডায়োড লেজারের মাধ্যমেও এই ট্রিটমেন্ট করা সম্ভব। এছাড়াও যে সকল নারীদের হরমোনজনিত সমস্যা রয়েছে এবং যাদের এস্ট্রোজেন হরমোনটা শরীরে অনেকটা কমে গিয়েছে তাদের ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও দিতে পারি। সুতরাং আর দেরি না করে আপনি যদি মনে করেন আপনি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে ভুগছেন তাহলে অবশ্যই নিচে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন।